কোরবানির সাথে আকিকা হয় না, এই স্লোগান দিয়ে আমাদের সমাজে বিভ্রান্ত সৃষ্টি করতে চান। আমরা তাদেরকে বলবো, দেখেন, আকিকা কোরবানি যেমন আল্লাহর নামে জবে করা হয় প্রাণী, এবং আল্লাহর নামে জবে করে সেটার গোশতকে বন্টন করা হয়, ঠিক তেমনিভাবে আকিকাও আল্লাহর নামে এটা জবে করা হয় এবং এর গোশত মানুষের মধ্যে বন্টন করা হয়, নিজেরা খেতে পারে, যেমন কোরবানির গোশত খেতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা মাসআলা, অনেক ভাই মনে করেন আকিকার গোশত মা বাবা খেতে পারে না। আকিকার গোশত মা বাবা, আত্মীয় স্বজন, নিজেরা সবাই খেতে পারে, এতে কোনো সমস্যা নেই, কেউ যদি না খান আমার কাছে পাঠায় দিয়ে। আকিকার গোশত খুব বরকতময়, বরং বান্দার সাথে, একটা বাচ্চার সাথে আকিকা দেওয়া না দেওয়ার সাথে অনেক বিপদ আপদ সংযুক্ত থাকে। আকিকা দিলে বিপদ আপদ দূর হয়ে যায়। কুল্লু মাউলুদিন মারহুনুন আলা মা আকিকাতিহি, আকিকার সাথে প্রত্যেকটা বাচ্চা বন্ধক থাকে। তার মানে আকিকা দিলে তার কাঁধ থেকে বড় একটা বোঝা দূর হয়ে যায়, সে অনেক বড় বিপদ থেকে আমার বাচ্চাটা মুক্ত হয়ে যায়, আল্লাহ হেফাজত রাখে। এজন্য আকিকা দেওয়া যাবে, কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে। আমরা শরীকদের ক্ষেত্রে কোন কোন শরীক আমরা নিতে পারবো? কিছু কিছু শরীকদেরকে নেওয়ার কারণে আমাদের কোরবানি বাতিল হয়ে যাবে। কাদের সাথে কোরবানি দিলে আমার কোরবানি বাতিল হবে? 7 শরীকের প্রত্যেকের 1 নম্বর নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। একজন যদি এমন থাকে যে আমি গোশত খাবো, সারা বছরের গোশত আমি ফ্রিজ আপ করে অল্প অল্প করে খাবো, কোরবানির গোশত আমি সারা বছর ধরে খাবো, এই নিয়ত যদি একজনের থাকে, কারো কোরবানি হবে না। কারণ আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার নামাজ, নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য। কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহমুখী হতে হবে, আল্লাহর জন্যই কোরবানিটা হতে হবে। এই জন্য আল্লাহ সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কোরবানি করেন। এই জন্য কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্যই। এই জন্য খাজা বাবার নামে কোরবানি দিলে হবে না, সুরেশ্বরী পীর সাহেবের নামে, মাইজ ভান্ডারী পীর সাহেবের নামে, আটরশির পীর সাহেবের নামে কোরবানি দিলে কোরবানি হবে না। কারণ কোরবানিটা হতে হবে আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে এই কোরবানিটা হতে হবে। আল্লাহ তাআলা আমাদের। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, যে আমরা যে কোরবানিগুলো দিই, আসলে কোরবানি মূলত যার নামে দিব এটা তার নাম না, বরং তার পক্ষ থেকে আল্লাহর জন্য। আমি আমার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য, আমি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য। এখানে আরেকটা মাসআলা আমরা শুনি যে নবীর নামে কোরবানি করা যায় কিনা। হ্যাঁ, নবীর নামে কোরবানি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, নবীজি তাকে নির্দেশ করেছিলেন যে তুমি কোরবানিতে আমার নাম রাখবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন সব সময় তিনি নবীর নামে একটা কোরবানি করতেন। যার সামর্থ্য আছে একটা আনাম গরুই দিয়ে দিবেন নবীর নামে, সামর্থ্য কম আপনি একটা খাসি দেন, অথবা আপনার এই 7 ভাগের মধ্যে একটা ভাগ আপনি নবীর নামে দিয়ে দেন। আপনার বাবা মারা গিয়েছে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া যায় কিনা? হ্যাঁ, নবীর নামে দেওয়া যাবে। নবী তো যদিও ইন্তেকাল করছেন, কিন্তু নবী জিন্দা। কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন, আমার মা মারা গিয়েছেন, দাদা মারা গিয়েছেন, দাদি মারা গিয়েছেন, তাদের জন্য চাইলেও আমি কোরবানি দিতে পারবো, এটাও সম্ভব। আমি চাইলে তাদের নামেও কোরবানি দিতে পারবো। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কোরবানি দিয়ে দেব। কেউ যদি চান জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে দিবেন, সে তার পক্ষ হয়ে আপনি দিবেন, আপনার টাকা, আপনার মা সে টাকা দেয় না, আপনার মার পক্ষ থেকে দিয়ে দিলেন। আপনার স্ত্রীর থেকে টাকা নিলেন না, স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দিলেন। আপনি আপনার পীর সাহেবের পক্ষ থেকে দিয়ে দিলেন, সমস্যা নাই, এটা হবে। তবে নাম হবে একমাত্র আল্লাহর। লিওয়াজহিল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া নুসুকি, আমার কোরবানি
আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে এবং বান্দার পক্ষ থেকে হবে। তাহলে এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ গ্রহণ করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা মহা পুরস্কার আল্লাহ দিবেন এই কোরবানির বিনিময়ে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে কোরবানির এই পশু জবে করার মাধ্যমে আল্লাহ অগাধ সওয়াব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।